তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। আজকে আমি এসে আমাদের এখানে হাই স্কুল বাগানে আম পাড়তে এসেছিলাম। দেখি আম একটাও নাই, গাছে সব আম পেড়ে শেষ করে দিয়েছে ছোটো থাকতে। আমাদের ওখানে একটা পুকুর আছে, পুকুরের সাইডে আম গাছ আছে, এখন দেখি যাই ওখানে আম পাই নাকি। এটা হচ্ছে আমাদের এখানে হনুমান মন্দির, হাই স্কুল বাগানের এখানে। অনেকদিন পরে গরুর গাড়ি দেখলাম ভাই। দিন পরে গরুর গাড়ি দেখি বল, অনেকদিন, 1-2 বছর পর, প্রায় 1-2 বছর পর। এখন তো আগে আমাদের গ্রামে ছিল একটা, ও তখন চালায় না। আর এখন সেরকম গরুর গাড়ি দেখা যায় না, এখন হাটে গেলে একমাত্র দেখা যায়, তাছাড়া দেখা যায় না। প্র্যাকটিস করছে। তো এখন আমরা জঙ্গলের দিকে আসলাম, দেখি পিওল ফল বলে একটা ফল পাওয়া যায় আমাদের এদিকে, দেখি জঙ্গলে আছে নাকি। এখন দেখলাম একটা গাছে দেখি কাঁচা, আর এদিকে যা জঙ্গলের রাস্তা, পা সব চলে আছে। হাফ প্যান্ট পরে এসেছি, আর কাটা খেজুর কাটা চারিদিকে। সামনে পিওল ফল পাওয়া যায়, দেখি আছে নাকি। তারপরে যাবো একটা পুকুরে আম পাচ্ছে। হ্যাঁ, ওই দাদুর পুকুরে যাবো আম পাচ্ছে। আমি রাস্তা চিনি না, কিন্তু আমি তো রাস্তা চিনি না, বাঙ্গে ঢুকে দিয়েছি। আস্তে আস্তে চ, কাটা লাগছে বিশাল। রাস্তা কোন দিকে? আমরা পিএল পাবো না মনে হচ্ছে, কেন কি আমরা রাস্তা কিছুই চিনি না। যাচ্ছি, একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়েই চলে যাচ্ছি। এই তো পিএল গাছ, এগুলো যে পিএল গাছ কিনে গেছে, কিন্তু হয় না পিএল। পিএল বাগানে চলেছে, কিন্তু পিএলগুলো সব কাঁচা, এখনো পাকে নাই। ঠিক রাস্তায় এসেছিলাম, ভুল রাস্তা আসি নাই, সব কাঁচা পিএলগুলো। কোন একটা কই, আমি তো দেখতে পেয়েছি না। এগুলো কি দেখতেছি না, বড় বড় সামনে যায়, পাটা জ্বলছে, কি দেখবো আর পিএল। কই কই দেখি দাঁড়া, পিএলগুলো সব কাঁচা রয়েছে, এখনো পাকে নাই পিএল। আর কদিন পর আসবো পিএল খেতে, আর 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে পেকে যাবো। ওই গাছটা দেখ, এক থোক পুরো। কই? ওই যে সামনে গাছটা দেখ, কাঁচা, সব কাঁচা। তো আমি পিএল খেতে আসলাম এই রোদের মধ্যে, কিন্তু একটা পিএল পেলাম না, সব কাঁচা পিএল। আর 1 থেকে 2 সপ্তাহ পর বৃষ্টি যদি হয়, একবার বৃষ্টি হলে সব পিএলগুলো পেকে যাবে, তারপরে আসবো আমরা পিএল খেতে। চাপ, আবার রাস্তা দেখি, ঠিক রাস্তা তো আসলাম, আবার ঠিক আছে যাই দেখি। পিএল তো পেলাম না, দেখি এবারে পুকুরে গিয়ে আম পাই। আম ভাই যদি ধাওয়া দিয়েছে দাদুকে বলে পারবো, যদি না থাকে তাহলে চুরি করে খাবো, আর যদি থাকে দাদুকে বলবো, দাদু এখানে আম পাড়ি খাবো। একটা বলবো, 3-4টে নিয়ে নেবো, সেটা ব্যাপার না, সেটা স্বভাবে। হ্যাঁ, জঙ্গলের আম গাছ ছিল না, জঙ্গল আম দাম না হারিয়ে যাবো। এই সামনে একটা আম গাছ ছিল না জঙ্গলে, জানি না, মনে নাই আমার কোন গাছে ছিল সামনে একটা আম গাছ, মনে পড়ছে না। একটা জঙ্গলে আম গাছ আছে আমাদের। আর কাজু বাদাম সিজন আসছে কদিন পর, তখন কাজু বাদামের ব্লগ করতে আসবো, কাজু বাদাম পাড়ার। কাজু বাদামের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, বৃষ্টি যদি হয়, এখন তো কাজু বাদাম সবাই ফুল এসছে, বৃষ্টি হলে কাজু বাদাম পেকে যাবে, আর ফলগুলো বড় হবে। যেই দিনকে বৃষ্টি হবে তারপরের দিনে ভিডিও আসবে। হ্যাঁ, পিএল পাহাড়, তারপরের দিন পিএলগুলো সব পেকে যাবে। ধর ঠিক রাস্তায় কাজু বাদাম হয়ে যাবে। ঠিক রাস্তায় এসছি রে, ঠিক রাস্তায়। আমি বুঝতে পারছি না কোন রাস্তায় এলাম। আমি বুঝে গেছি, এটা কালী মন্দিরের পিছনে উঠবো। পিওল বন থেকে বেরিয়ে কাজু বাদাম বাগানে ঢুকে গেছি। এখন কাজু বাদামে খালি ফুল আছে, এখনো ফুলে না। দুটো কাজু বাদাম দেখেছি দুটো। ওই যে কিছু কাজু বাদাম হয়েছে, এখনো বড় হয় নাই। আচ্ছা, হয়েছে, এইগুলো সব বৃষ্টি হলে সব পেকে যাবে। একটা ফল নাই। আর এই কাজু বাদাম ফল 2-1টা ভালো মিষ্টিও থাকে, আর 2-1টা বিরাট পিতো গলা ফলা শুকিয়ে যায়। আমরা যখন আসি একদম গ্যাং নিয়ে আসি, সবাই মিলে অনেক ছেলে পেলে আসি আমরা কাজু বাদাম খাচ্ছি। আচ্ছা, তো মনে হয় না যে অঙ্কিত রাস্তা চিনে না, এই রাস্তাটা তো খালি হঠাৎ করে উঠবে।
করা ওইখানে। দেখছি কোথায় গিয়ে উঠে তখন থেকে এইদিকে নিয়ে যাচ্ছিস, দেখি কোন দিকে দেখ 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 দেখে চিনতে পারছিস? সামনে দেখতে পাচ্ছিস? আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পেয়েছিস খানা? না দেখ হঠাৎ করে উঠবো দেখ, বন্যার পুকুর ওই দেখ, এবার চিনতে পারলি? আর জঙ্গলে এসেছিলাম, নেটওয়ার্কও নাই যে কিছু ম্যাপ খুলে বা কিছু মোবাইল কিছু সার্চ করে বার হবো, সেই উপায়ও নাই। আমাদের আইডিয়া আছে যে অনেকদিনের জঙ্গলে কোন রাস্তা কি, সে তো জঙ্গলে আমি অনেকদিন ধরে আসি। তোর কিছু মনে নাই, আমার আছে। দেখলি 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 বেরিয়ে গিয়ে জঙ্গল থেকে আমরা। আর এখন জঙ্গলে সব গাছগুলো কেটে দিয়েছে, সামনে যত যত ছোটো ছোটো বড় বড় গাছ ছিল সব সামনে পুরো ফাঁকা হয়ে গেছে। কিন্তু ভাই পা গুলো বিশাল জ্বলছে। আমারও পা বিরাট চলছে, আমি সামনে ছিলাম আরও, পা গুলো ফুটো ফুটো হয়ে গেল। দেখ সব গাছ কেটে গুঁড়া তুলে পালিয়ে গেছে। ওই যে কালী মন্দির, ওই দেখ কালী মন্দির সাইড দিয়ে আমরা সাইড দিয়ে দেখ পুরো ফাঁকা হয়ে গেছে জঙ্গলটা। দেখ এইদিকে গাছ, এগুলো সব গাছ সব গাছ ছিল, এগুলো সব কেটে দিয়েছে, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। দাদুকে বললাম যে আমি আম পারবো, দাদু বলছে একটা আম পারবি, দুটো আম পারবি না বেশি। কিন্তু আমি যে দুটো পারবো সেটা আমি জানি। তো গাড়ি চাপিয়ে গেল, চাপতে ভালো হয়ে যাচ্ছে, বহুত দিন পর গাড়ি চাপবো। ওইটা ছোটটাতে কেন চাপছিস? আয় নেমে চলাই। আর নিতে হবে না, আর নিতে হবে না, দাদু দিয়েছে এটাই অনেক, একটা পাত্র দিয়েছে এই অনেক, নাকি দাদু? দাঁড়া পকেটে ভরি, চল তোল তোল তোল, আমরা তোল লাগে নুন লিয়ে আসুন। বেশ আমি নিয়ে আসছি। তো দাদু দাদু আম পাতে দিল, দাদু কাজ করে দিচ্ছি আমি, এখন বস্তা বই দিচ্ছি। তো দাদুকে বললাম যে একটা আম পারবো, একটার বদলে আমি 3টে আম পেরে দিয়েছি, তাও বড় বড় সাইজে হয়ে গেছে ভালো। এই আমগুলো মিষ্টি কিনা টক বলতে পারছি না, তার নুন লঙ্কা নিয়ে আসলাম। নুন লঙ্কাতে খেতে আলাদা মজা। এখন লঙ্কাটা মা খাই নাকি? লঙ্কা দেবো না না, ঝাল খাই না এমনিতে, একটাতে থাক। জঙ্গলে গিয়ে সব হাত ফাত ফেটে গেছে, বড়টা ফাটা নিয়ে ফাটে, বালা দিয়ে ফাটাবো। আম ফাটানো নিনজা টেকনিক। দারুণ, কাঁচা মিঠা আম যে, কাঁচা মিঠা আম, তাহলে তো এমনি খাওয়া যাবে। হ্যাঁ কাঁচা মিঠা দেখা কে দেখ, কাঁচা মিঠা আম তো। হ্যাঁ ছালগুলো খাই আমি আমের। কাঁচা মিঠা, নুন লঙ্কা কিছুই লাগবে না, কিন্তু নুন লঙ্কা দিয়ে খেতে আলাদা মজা। আর একটা বন্ধু আমাদের গাড়ি চালায়, গাড়ি লাইনে থাকে, ওকে এখন শক্তিগড়ে আছে, ওকে বললাম যে শক্তিগড় ল্যাংচা নিয়ে আসবি। শক্তিগড় ল্যাংচা খুব ভালো লাগে, এর আগে এনে খাইছিল, ওই জন্য আবার আনতে বলেছি ওকে আজকে। ওই এর ভাই কেমন দারুণ লাগে, দারুণ। গরম 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 খানা
হালকা টক হালকা মিষ্টি খেতে খুব ভালো লাগে। দাদু বেশি ওইখান থেকে কিসের জন্য তাড়িয়ে দিল বলতো? ওখানে এসে মাছ ধরে না সবাই? মাছ ধরে না, আমরা বলেছি একটা আম, পেরেছি 3টে আম, তাহলে তো তাড়াবেই। আবার দেখতে পেয়েছে মনে হয়। জাদু বালা লাগু না এটা ভালোটা কই? ওই তো অঙ্কিত ভাই বলেছিল শক্তিগড় থেকে ল্যাংচা আনতে, শক্তিগড় থেকে ল্যাংচা এনে দিলাম। তোকে অনেকদিন আগে বলেছিলাম ল্যাংচা আনতে, ও আজকে এনে দিয়েছে। ওকে আর এক মাস আগে বলেছে আনতে। শক্তিগড় ল্যাংচা আমার খুব ভালো লাগে। ওকে খাই দাও কষ্ট করে ঘেমে দিয়ে একটা একটা খাও, ভালোবাসে খাইছে। আলে তুই বাদ থাকবি কেন? দাঁড়াবো মুছতে হবে না, হেল্পার এসে মুছে দেবে। ছেলে পেলেকে ডাকবো।